আবারও হোটেলে গুলি, আবারও চলল হোটেলে গুলি। আসানসোল কমিশনার অফিসে ঢিল ছোড়ার দূরত্বে জিটি রোডের পার্শ্ববর্তী একটি বেসরকারি হোটেলে ৩০৬ নম্বর রুমে কুলটির নিয়ামতপুরের ২১ বছরের রোহন প্রসাদ রাম নামে এক যুবকের গুলিবিদ্ধ হয়। তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই দক্ষিণ থানার পুলিশ হোটেলের ওই রুমটিকে সিল করে দেয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সহ মিমের নেতা দীনেশ আজিজের নেতৃত্বে জিটি রোড অবরোধ করে এলাকাবাসীরা। তাদের দাবি, এই হোটেলে অনেক রকম অশালীন কাজকর্ম হয়, তাই এই হোটেলটিকে এক্ষুনি বন্ধ করে দিতে হবে। কারণ সিপি অফিসের সামনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি করছে পুলিশ প্রশাসন তা বোঝাই যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা হোটেলকে বন্ধ করার জন্য রাস্তা অবরোধ করে রাখে। কিছুক্ষণ পরেই পুলিশের হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দাদের অভিযোগে হোটেল থেকে এখন বন্ধ করে নির্দেশ দেওয়া হয়। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। सामने सब बना चले जाए कि बोलो बोल सब तो हमें देते जाते ऊपर देख देखिए पीछे मैं पलट नहीं হিন্দু নয় মুসলমান, আমরা সব এক, সবার একমত হোটেলটা বন্ধ করতে হবে। তাই আজকে রোড বন্ধ হবে, সিপি অফিস ঘেরাও হবে, সব হবে। সিপি অফিসের পাশে 200 মিটার দূর দিলে বলা রকম থেকে राहुल इस गाड़ी दिए सॉल ना अरे आलो पीछे हाथ पीछे करने दे बाबा नहीं मारी बोल छोड़ना मारी अच्छा दिलो लाइट ऑन कर तुम भी अपना कर, हम भी कर रहे हैं। लाइट ऑन कर करना
ছবি হয় কখন না পুলিশ এত ফাস্ট अरे यार सब तो आदमी हुआ पर निकल है अरे इधर है सब हुआ पर বিজুদা होटल बंद करुन ना 5 मिनट होटल बंद करते होटल बंद करते बोलুন बंद করছেন होटल बंद করুন पीछे ही तो थे शटर পড়িয়ে দিন होटल बंद করতে होटल আমি 10 মিনিট আগে আমাকে একজনের ফোন আসে যে আপনার কুমারপুরে এরকম ইনসিডেন্ট হয়েছে নাকি। তার ঠিক 2 মিনিট পর আমার বাবা কল করে ফোন করে তুই ঠিক আছিস। আমি হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে এখানে এলাম, এসে দেখছি এখানে একজন পুলিশ গাড়ি লাগিয়ে আছে। তারপর আশেপাশে আমার যে পাড়া প্রতিবেশের লোক তাদের থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে, তো তারা বলছেন এইখানে কিছুক্ষণ আগে 10-15 মিনিট আধ ঘন্টা আগে অ্যাম্বুলেন্স লাগিয়েছিল, পুলিশ গাড়ি লাগিয়েছিল। আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে এটাই যে অ্যাম্বুলেন্স কেন লাগিয়েছিল? আমরা সূত্রের অনুযায়ী শুনেছি এখানে মার্ডার হয়েছে। আপনারা শুনে অবাক হবেন এইখান থেকে 100 মিটার দূরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব মাননীয় এখানে বসেন, ওনার জায়গাতে এই আসানসোল কুমারপুর আসানসোল উত্তর বিধানসভার রাজরাজেশ্বরী হোটেলে এই মার্ডারের ঘটনা সূত্রের মারফতে শুনছি। জানি না সত্যিটা কি, সেটা পুলিশ প্রশাসন এবং না আমি জানি না যার মার্ডার হয়েছে তারা কারা, যে মার্ডার করেছে তারা কারা, নিশ্চয়ই কোনো দুষ্কৃতি হবে। কিন্তু আমার আপনাদের মাধ্যমে এটাই হ্যাঁ শুনছি ভিতরে হয়েছে না, কিচ্ছু জানা পারে যাচ্ছে না, কিন্তু এখানকার লোকের বলা যাচ্ছে এখানে একটা ইনসিডেন্ট হয়ে একটা মার্ডার হয়েছে, যেটা খুব লজ্জাজনক ব্যাপার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং এইখানকার মন্ত্রী
যিনি আইনমন্ত্রী পশ্চিমবঙ্গর, আপনারা এখান থেকে ভাবতে পারেন একজন আইনমন্ত্রী যার নিজের বিধানসভাতে এরকম হচ্ছে, তাইলে গোটা পশ্চিমবঙ্গ তো 292 বিধানসভাতে কি হচ্ছে? আমি কিচ্ছু দেখিনি, আমি বারবার বলছি আপনাদেরকে। হ্যাঁ, তো আসানসোলে এটা তো চলতে শুরু হয়ে গেছে। আসানসোল বেআইনি জায়গা বলেন, ইল্লিগাল জায়গা, মাফিয়া, চোর, কয়লা চোর, বালি চোর, লোহা চোরদের প্রশ্রয় নেওয়ার জায়গা হয়ে গেছে। এটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, এই রাজরাজেশ্বরী হোটেলটা বন্ধ করতে হবে, 8 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে, নাহলে এখানে রোডটা বন্ধ করব। আর এমন বন্ধ করব, মাননীয় আইনমন্ত্রীও বুঝে যাবেন। সমাজ বিরোধীরা কি এখানেই আসেন? একদম আসেন, আমরা সারা দিন এখানে থাকি। আপনি আশেপাশে লোককে জিজ্ঞেস করুন, যত ইল্লিগাল কাজ রাজরাজেশ্বরী হোটেলে হচ্ছে, এটা বন্ধ করতে হবে। দানিশ আজিজ, মিমের জেলা সভাপতি, পশ্চিম বর্ধমান। আবার সে এক কথা বলছেন কি হয়েছে, আমি তো জানি না কিছু হয়েছে, আপনারাই জানবেন নিশ্চয়ই, কোশ্চেন করছেন যখন। তো যে সিল করেছে তাকে জিজ্ঞেস করুন, আমি কি করে জানবো কে সিল করেছে? অদ্ভুত কথা জিজ্ঞেস করছেন, আমি জানি না। আমি কিচেনে দেখাশোনা করি মশাই, দেখছেন তো কিচেনে দাঁড়িয়ে আছি, আমি বলতে পারবো না। আমি কিচেনে দেখাশোনা করি, কিচেনে। পুলিশকেই জিজ্ঞাসা করুন, অদ্ভুত আমাকে কোশ্চেন করছে। আমি এখানে কিচেনে, আপনারা আমার এসটা দেখেন, আমি কিচেনে এখানে থাকি। এটা একটু চিন্তা করে দেখুন।